অর্থনৈতিক আয় উন্নতি বা প্রাপ্তির জন্য ২৪ তারিখ পর্যন্ত আপনাদের ভালো সময়। ব্যবসার জন্য ২৪ তারিখ পর্যন্ত ভালো সময়, চাকরির জন্য ভালো সময় নয় ২১ তারিখ পর্যন্ত। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম ২৪ তারিখ পর্যন্ত। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের ১০ তারিখের পর থেকে। বিবাহিত জীবনের জন্য ২৪ তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম। সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য ১০ তারিখের পর থেকেই গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের জন্য ১৬ তারিখের পর থেকে গোল্ডেন টাইম। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নিউজল্যান্ড বাস্তবিক। আজকে টপিক হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য এই অগস্ট মাস ২০২৪ সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি মেষ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মেষ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা বৃশ্চিক কিংবা তুলা কিংবা বিষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করতে পারেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই অগস্ট মাসে ২০২৪ সালে চরিত্রগত দিক থেকে কিন্তু তারা প্রচণ্ড রোম্যান্টিক হবেন এবং লাক্সারিয়াস মেন্টালিটির হবেন। মানে বিলাসিতা খুব পছন্দ করবেন, খুব এন্টারটেনিং বা বিনোদনমূলক একটা ক্যারেক্টার দেখাচ্ছে আপনাদের, এবং একই সাথে খুব ইগোয়েস্টিক হবেন, তার্কিক হবেন, স্পষ্টবাদী হবেন, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই, এই রকম কিছু চিন্তাধারা আপনাদের মধ্যে থাকবে অবশ্যই দেখাচ্ছে, এবং প্রচণ্ড ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন আপনারা, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ক্রিয়েটিভ বলতে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ চরিত্রের মানুষ হবেন আপনারা এই মাসে। অর্থনৈতিক আয় উন্নতি বা প্রাপ্তির জন্য ২৪ তারিখ পর্যন্ত আপনাদের ভালো সময় এই মাসের, কিন্তু গোল্ডেন টাইম ১১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত। মানে অত্যন্ত ভালো সময় বা গোল্ডেন টাইম বলতে পারেন ১১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রচুর প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই ১১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত। কিন্তু ২৪ তারিখের পর থেকে এই সব জায়গায় আবার অর্থগতির যোগও কিন্তু প্রবলভাবে বর্তমান আছে দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের জন্য, আইনি সমস্যার জন্য, লাইফ পার্টনারের জন্য কিন্তু অর্থ ব্যয় হতে পারে আপনাদের ২৪ তারিখের পর থেকে। ব্যাপারটাকে খেয়াল রাখবেন, ২৪ তারিখের পর থেকে কিন্তু কোনোরকমভাবে অর্থ ব্যয়ের প্রবল যোগ বর্তমান আপনাদের। টাকা পয়সা, সোনা দানা বা জরুরি কোনো কাগজপত্র বা ডকুমেন্টস খুব সাবধানে রাখবেন ২৪ তারিখের পর থেকে, কেন হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। এই ধরনের কিন্তু পসিবিলিটিসের যোগ বর্তমান, যেহেতু আপনার ২৪ তারিখের পর থেকে এইসব বিষয়ে যথেষ্ট যত্নশীল হবেন। এবং যদি কোনো রকমভাবে বড় কোনো ইনভেস্টমেন্ট আপনি স্টক মার্কেটে করছেন এই মাসে, তো সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীর সাথে কথা বলে করবেন। আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি ১১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত এই সব জায়গার থেকে অনেক বেশি প্রাপ্তির যোগ বর্তমান আছে। ব্যবসার জন্য ২৪ তারিখ পর্যন্ত ভালো সময়, কিন্তু গোল্ডেন টাইম সেখানেও কিন্তু ১১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এই সময়টা কিন্তু আদর্শ সময় আমরা বলতে পারি। পার্টনারশিপ ব্যবসায় উন্নতির যোগ বর্তমান আপনাদের ২৪ তারিখ পর্যন্ত। ২৪ তারিখের পর থেকে কিন্তু পার্টনারশিপ ব্যবসায় মতভেদ বাড়বে, পার্টনারশিপ ব্যবসা ভেঙেও যাওয়ার চান্স আছে। তো নিজের পার্টনারের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে ২৪ তারিখের পর থেকে চললেই কিন্তু ভালো হয় আপনাদের ক্ষেত্রে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সমস্যা এবং অর্থক্ষতির যোগ কিন্তু আপনাদের বর্তমান এই ২৪ তারিখের পর থেকে। ২৪ তারিখের পর থেকে কিন্তু ব্যবসার জন্য একেবারেই ভালো সময় নয়, আপনারা এই কথাটা মাথায় রাখবেন। যে কোনো বড় লেনদেন থেকে আপনারা বিরত থাকুন বা চেষ্টা করুন ২৪ তারিখের আগেই করে ফেলতে। যে কোনোভাবে ইনভেস্টমেন্ট, ছোটো বড়ো ইনভেস্টমেন্টও কিন্তু ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাদের ২৪ তারিখের পর থেকে একেবারেই করা উচিত নয়। ব্যবসায় যদি প্রচার করার থাকে, নতুন ব্যবসা স্টার্ট করার থাকে, তাহলে ২৪ তারিখের মধ্যে করে ফেলবেন। চেষ্টা করবেন ১১ তারিখ থেকে ২৪ তারিখের মধ্যে সময়টাকে কাজে লাগানোর জন্য। এই বিষয় অনেক ভালো হতে পারে। চাকরির জন্য ভালো সময় নয় ২১ তারিখ পর্যন্ত। কর্মে পরিবর্তন, কর্ম হানির যোগ বর্তমান, এবং কর্মে মান সম্মান হানিও কিন্তু হতে পারে আপনাদের এই ২১ তারিখের পর্যন্ত। এই ধরনের কিন্তু যোগাযোগ যথেষ্ট পরিমাণে বর্তমান আছে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। ২১ তারিখের পর থেকে আবার কর্মসংক্রান্ত ব্যাপারে আপনার অবস্থার উন্নতি হবে, মানে এই ধরনের সমস্যা থেকে কিছুটা আপনি বেরিয়ে যাবেন, কিন্তু কর্মসংক্রান্ত ব্যাপারে মানসিক টেনশন কিন্তু রয়েই যাচ্ছে আপনাদের এই মাসে দেখাচ্ছে এক্ষেত্রে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম ২৪ তারিখ পর্যন্ত, এবং ২৪ তারিখের পর থেকে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য, ইভেন আপনার সেলফ এমপ্লয়েডদের জন্য কিন্তু একেবারেই ভালো সময় নয়। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, সিঙ্গার হতে পারেন, আপনি মিউজিশিয়ান হতে পারেন বা বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, পেন্টার হতে পারেন, যে কোনো এনিথিং, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন,
তো যদি আপনার প্রফেশনটা কোনোভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, আপনাদের জন্য কিন্তু 24 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম দেখাচ্ছে। প্রচণ্ড পরিমাণে প্রচেষ্টা করুন, অবশ্যই ভালো হতে পারে। একই সাথে সেলফ এমপ্লয়েডদের জন্য কিন্তু 24 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম আমরা বলতে পারি। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের 10 তারিখের পর থেকে। যদিও বা 24 তারিখের পর থেকে প্রেম সম্পর্কের জন্য একেবারেই ভালো সময় নয়। প্রেমে কিন্তু এই সময় বিচ্ছেদ বা ভাঙনের যোগও কিছুটা হলেও বর্তমান আছে 24 তারিখের পর থেকে, 24 তারিখের পূর্বে বলছি না। বিবাহযোগ্য এবং বিবাহযোগ্যদের জন্য বিবাহের নতুন যোগাযোগ অবশ্যই আসতে পারে আপনাদের 24 তারিখের মধ্যে, এবং বিয়ে ফাইনাল কথাবার্তা বলার জন্য বা যে কোনো বিবাহ রিলেটেড ব্যাপারে শুভ মাঙ্গলিক কর্ম করার জন্য, যেমন বিয়ে, রেজিস্ট্রি, দেখাশোনা, পাকা কথা ফাইনাল করা, এইসবের জন্য কিন্তু 24 তারিখ পর্যন্ত ভালো সময়। 24 তারিখের পরে কিন্তু বিবাহে ভাঙনের যোগও বর্তমান আছে। তো যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা কোনো রকমভাবে বিয়ে আপনার ফাইনাল হয়ে গেছে, 24 তারিখের পর থেকে আর্গুমেন্টস করবেন না, কোনো রকম ঝগড়া অশান্তির মধ্যে যাবেন না আপনারা। 24 তারিখের মধ্যে কিন্তু হয়তো আপনার ডিসেম্বরে বিয়ে ফাইনাল আছে, আপনার বিয়ে কিন্তু ভেঙেও যেতে পারে। ভয় পাওয়াচ্ছি না, শুধুমাত্র বোঝাচ্ছি যে এই ধরনের যোগাযোগ থাকলে একটু সাবধানতা আমরা অবলম্বন করতেই পারি। মাসের 6 কি 7টা দিন আপনারা একটু কম যোগাযোগ করুন, চেষ্টা করুন কোনো রকমভাবে মানে অ্যাডজাস্টমেন্ট না হলে খুব ভালো করে বুঝিয়ে শুনিয়ে বলতে বা আর্গুমেন্টস থেকে এড়িয়ে যেতে, নইলে কিন্তু সম্পর্ক নষ্টও হয়ে যেতে পারে, যেহেতু এই ধরনের প্রবল চান্সেস বা পসিবিলিটিসের যোগ বর্তমান আছে। বিবাহিত জীবনের জন্য 24 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম, কিন্তু 24 তারিখের পর থেকে সম্পর্কে মতভেদ সেখানেও কিন্তু বাড়বে এবং ঝগড়া অশান্তি লেগেই থাকবে। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা হতে পারে। পার্টনারের শরীর স্বাস্থ্যের জন্য আমি বলেওছি আপনাকে 24 তারিখের পর থেকে অর্থ ব্যয় হতে পারে অর্থনৈতিক জায়গায়। তো এখানেও কিন্তু দেখাচ্ছে যে আপনার কোথাও একটা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে বা চিন্তা তৈরি হবে এবং পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু খুব খারাপ হতে পারে। সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য 10 তারিখের পর থেকেই গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা কোনো রকমভাবে মানে সন্তানের জন্য চেষ্টা করছিলেন, প্রেগনেন্সির জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে 10 তারিখের পর থেকে সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগানো উচিত। আপনার বেশি করে প্রচেষ্টা করা উচিত। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি আপনি প্রেগনেন্ট হতে পারলেন না 10 তারিখের পরে, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপ অঙ্কন করে আমরা প্রেডিকশন দিই, সেইখানে কিন্তু অনেক ভালো গাইডেন্স দেওয়া যেতে পারে, অনেক ভালো অ্যাকুরেটলি প্রেডিকশন করে আপনার কিন্তু এই সমস্যার থেকেও আপনাকে বের করা সম্ভব হতে পারে। সেটা কিন্তু একমাত্র হরোস্কোপ দেখা সেখানে কিন্তু প্রয়োজন হবে। শিক্ষার্থীদের জন্য 16 তারিখের পর থেকে গোল্ডেন টাইম। শিক্ষার্থী মানে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে 16 তারিখের পর থেকে আমরা যথেষ্ট ভালো সময় বা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি। এবং 16 তারিখের আগে যদি বলেন পড়াশোনায় বাধার যোগ বর্তমান আছে, রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে সেখানে কিন্তু আশানুরূপ ফল হওয়ার চান্স নেই বললেই চলে। কিন্তু 16 তারিখের পর থেকে উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান আছে, ভালো ইউনিভার্সিটি চান্স পেতে পারেন, দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটি চান্স, বিদেশেও চান্স পাওয়ার কিন্তু যোগ বর্তমান আছে এবং রেজাল্ট আউট হওয়ার থাকলেও কিন্তু ভালো ফলাফল হবে বলে মনে হচ্ছে। শরীরের মধ্যে আপনার নার্ভের সমস্যা, অ্যালার্জি, সর্দি কাশি, পেটের রোগ, হজমের সমস্যায় আপনারা ভুগতে পারেন এবং একটু 24 তারিখের পর থেকে স্কিন ডিজিজ এবং গাইনো সমস্যায় আপনারা ভুগবেন এবং কোথাও একটা কিডনি রিলেটেড প্রবলেম আসতে পারে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। এটা ভয় পাওয়ার জন্য নয়, শুধুমাত্র একটু সতর্কতা বাণী হিসাবে দেখবেন। এই ব্যাপারটাকে আপনারা সেইভাবেই নেবেন। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি মেষ কিংবা লগ্ন মেষ হয়ে থাকে, আপনাদের এই অগাস্ট মাস 2024 সালে আপনার জন্য ভালো যেতে পারে। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, এডুকেশন ফিল্ড, হসপিটালিটি, finance, banking, accountant, tax and audit, IT, BPO, telecom, communication oriented field, online, digital marketing, games, apps, news, media, journalism, advertisement industry, textile, agriculture, sugar sector, chemical sector, mining, oil and gas, gems and jewelry, scientist or any kind of research oriented field, astrology, engineering, technical এবং mechanical সমস্ত field, interior decorator, fashion designer, ladies product, kids product and any other creative field। তো যদি আপনি এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যদি আপনি জড়িয়ে থাকেন আপনাদের ভালো করবেন এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে, তারিখ সহ যে প্রেডিকশনটা দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই অগস্ট মাস 2024 সালে অর্থনৈতিক প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ,
22 তারিখ, 26 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে আপনারা সেখানে পৌঁছে যান বা টাকার জন্য চেষ্টা করুন। অবশ্যই কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তি হতে পারে। এই ডেটগুলোতে যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে, বা ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্যও ভালো হতে পারে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করছেন, আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আর এই ডেটগুলোতে অর্থনৈতিক প্রাপ্তির যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। আপনি বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, বা আপনার অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করার জন্য, তাহলে এই ডেটগুলোতে সেই ব্যবসাগুলো স্টার্ট করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। ব্যবসা যদি আপনার অলরেডি থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোটো বড়ো মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য। সেক্ষেত্রে এই ডেটগুলোতে পার্টিকুলার আপনারা সেই পারচেসটা করে দেখতে পারেন। সেটা কিন্তু দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় বেশি করে এফার্ট দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট থাকে, কাস্টমার মিটিংস থাকে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে বা কাস্টমারে কনভার্ট হয়ে যাবে। ব্যবসায় যদি প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয়, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ছোটো বড়ো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে, তাহলেও কিন্তু এই ডেটগুলো যথেষ্ট হেল্পফুল হয়। ব্যবসায় ইকুয়ালি অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে। বেশি করে প্রচেষ্টা করুন, বেশি করে আপনারা এফার্ট দিন এই ডেটগুলোতে, অবশ্যই কিন্তু ব্যবসা আপনার ভালো হবে। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের জব বা চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার চাকরির জায়গায় কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, কাজের জায়গায় কোনো প্রতিকূলতা আসছে, সেক্ষেত্রে সেটাকে নিয়ে ডিল করার জন্য আপনি এই ডেটগুলো ইউজ করবেন। মানে আপনার সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে, বা কাজের জায়গায় কোনো জটিল কাজ আপনাকে দেওয়া হয়েছে, খুব ডিফিকাল্ট কাজ, খুব বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে এই দিনগুলোতে সেই কাজটা ধরুন, দেখবেন অতি সহজেই কিন্তু আপনার দ্বারা সেটা সুসম্পূর্ণ হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেট বা গ্রহরা আপনার চাকরি বাকরির ক্ষেত্রে খুব ভালো কন্ডিশনে বসে আছে। এবং একই সাথে নতুন চাকরি, যারা বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তারা এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স তৈরি হবে। যদিও বা এই মাসে কিন্তু আমি নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স বলিনি, চাকরি হারানোর চান্স বলেছি। হ্যাঁ, তো আপনাদের কাজের জায়গায় যাদের সমস্যা আসছে, তারা এই ডেটগুলোতে আপনারা অবশ্যই ইউজ করুন। আর যদি তারপরেও দেখেন যে সেই জায়গার থেকে বেরোতে পারছেন না, তাহলে দেরি না করে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন, কেন আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের সেখানে কিন্তু প্রয়োজন হবে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন আপনার ফিল্ডে কাজ পাওয়ার জন্য। নতুন কাজ আপনার প্রাপ্তি হতে পারে এই ডেটগুলোতে, এবং একই সাথে এই কাজটা আপনি এই দিনগুলোতে করবেন, সেটা কিন্তু আপনি ভালো করতে পারছেন সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। কেন আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটা এই দিনগুলোতে পার্টিকুলার এত ভালো থাকবে, যে কাজটি আপনি এই দিনগুলোতে করুন না কেন, তার জন্য কিন্তু নেম ফ্রেম জেনারেট হতে পারে। আপনার কিন্তু অবশ্যই প্রচেষ্টা করা উচিত। যদি কোথাও কোনো যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি নেম ফ্রেম জেনারেট করতে পারেন। আপনার কিন্তু অবশ্যই প্রচেষ্টা করা উচিত। আপনি কোনোভাবে প্রেম করছেন, অথবা আপনার প্রেম সম্পর্কে কোনো সমস্যা চলছে, আপনার সম্পর্কে কেন দূরত্ব এসে যাচ্ছে, বা আপনি কোনোভাবে চাইছেন আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 26 তারিখ এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেওয়ার কথা ভাবছিলেন অনেক দিন ধরে, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই প্রপোজ করে দেখতে পারেন। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও
এত ভালো দিন প্রোভাইড করার পরেও যদি সেখান থেকে না এসে যায়, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ অঙ্কন করে লোককে প্রেডিকশন দিই, সেখানে অনেক অ্যাকুরেটলি বলা যেতে পারে আপনি কোন সময় প্রেম সম্পর্কে আসবেন, আপনার সম্পর্কটা কেন বারবার ব্রেকআপে কনভার্ট হয়ে যাচ্ছে, কী করণীয় আছে তার জন্য। এই ধরনের যাবতীয় প্রেডিকশন আমরা কন্টিনিউয়াসলি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে দিয়ে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের প্রেডিকশন প্রয়োজন হয়ে থাকে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। আপনি যদি কোনো রকমভাবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে আছেন, সেক্ষেত্রেও কিন্তু আমার একই প্রেডিকশন কিন্তু প্রযোজ্য হয় সে বিষয়ে। কেননা আপনারা মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যান, এই ডেটগুলোতে পার্টিকুলার বেশি করে আপনারা মন খুলে কথা বলুন, একে অপরের সাথে কোথাও সমস্যা থাকলে সেটা নিয়ে ডিসকাস করুন, দেখবেন অপরপক্ষও কিন্তু এগিয়ে আসবে আপনাদের মধ্যে সমস্যা দূরীভূত করার জন্য। তিনিও চেষ্টা করবেন আপনাদের সম্পর্কে যে দূরত্বের ব্যবধান তৈরি হচ্ছে সেটাকে কমানোর জন্য তিনিও সচেষ্ট হবেন। এই ডেটগুলো মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল। আপনাকে আমি এইভাবে হয়তো সত্যি ইউটিউবের মাধ্যমে দিচ্ছি। আপনারা এই ডেটগুলো কাজে লাগিয়েই শুধুমাত্র কিন্তু আপনার সম্পর্ককে অনেক ভালো করতে পারেন। তার জন্য কোনো তন্ত্রমন্ত্র, কোনো তান্ত্রিক বশীকরণের প্রয়োজন হবে না। যাদের যাদের সম্পর্কে সমস্যা আছে তারা শুধুমাত্র এই ডেটগুলোকে কাজে লাগান, বেশি করে পার্টনারের সাথে কমিউনিকেশন করুন, দেখবেন আপনার বন্ডিংটা অনেক ভালো হয়ে গেছে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন বা আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 4-5 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যেই এই দিনগুলোতে বোধগম্য হয়ে যাবে। কেননা এই দিনে আপনার প্ল্যানেট আপনার এত ভালো থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার বেশি সময় লাগে, সেটা কিন্তু কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে। কেননা আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বেশি ভালো থাকবে। তো যে কোনো পড়া সহজেই বুঝতে যেমন পারবেন এবং বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। তো আপনার উচিত বেশি করে এই দিনগুলোতে পড়াশোনা করা। যদি কোনো কঠিন সাবজেক্ট বা জটিল চ্যাপ্টার যেটা আপনার বোধগম্য হচ্ছে না, সেটাকে নিয়ে এই দিনগুলোতে বসুন, দেখবেন আপনি অতি সহজেই সেটা কিন্তু ভালো করে পড়াশোনা করে ফেলতে পারছেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 23 তারিখ, 25 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি কোনোভাবে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে কোনো খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার ইয়েলো এবং পিঙ্ক। যত পারবেন এই দুটো কালারকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করুন এই মাসে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 3 এবং 6। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার এই মাসের জন্য অবশ্যই কিন্তু সফলতা আসবে। এটা গেল আপনার রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন জিনিসের আপনি ব্যবসা করলে জীবনে সব থেকে বেশি সফলতা পাবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত, ব্যবসাটাকে আরও বড় কী করে আপনি করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, আপনার চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, বা কোনো রকমভাবে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে আছেন, সেখানে কোনোভাবে কোনো সমস্যা চলছে, আপনাদের প্রেম সম্পর্কে বারবার করে ভাঙন কেন এসে যাচ্ছে, বা প্রেম সম্পর্কে এত দূরত্ব বা ডিস্টেন্স কেন চলে আসছে, আপনার রিলেশনশিপকেই আপনি ফিউচারে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কিনা, মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিবাহ হবে কিনা, বা আপনার বিবাহের যোগ কোন সময় আছে, বা কী ধরনের পার্সোনালিটির মানুষের সাথে আপনার বিবাহ হতে পারে, তার স্বরূপ কী হতে পারে, তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কী ধরনের পরিবারে বিলং করবেন, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম হতে পারে, যদি আপনি সাংসারিক জীবন লিড করছেন বা আপনি ম্যারিড হন,
আর আপনার সম্পর্ক কোনোভাবে ভালো নেই আগের মতো, বা আপনার সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করণীয় আছে? এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে এই জায়গার থেকে বার করার চেষ্টা করে থাকি। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি। তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সম্পর্ককে ভালো করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি অনেক জায়গায় গেছেন, মানে অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে তান্ত্রিক, তন্ত্র, মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, মানে সব কিছু করে ফেলেছেন, তারপরেও কোথাও কোনো সলিউশন খুঁজে পাননি, তাহলে কিন্তু একবার আপনার সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রয়োজন আপনার কিন্তু ভিজিট করা। কেননা এখানে কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই আপনি আপনার সম্পর্কে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন পেতে পারেন। মানে আপনার জীবনকে আপনি কিভাবে আলোকিত করবেন, বা আপনার হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি খুব খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে, চারদিকে ধার দেনা বা লোন করে ফেলেছেন, তো সেখান থেকে আপনাকে ধীরে ধীরে আপনি কি করে বেরোতে পারেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে অবশ্যই গাইড করতে পারে। এবং যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার বাচ্চার এডুকেশন সম্বন্ধে আপনি জানতে চাইছেন, মানে সে কী ধরনের পড়াশোনা করলে সে তার লাইফে সবথেকে বেশি সফলতা পেতে পারে। কেন বাচ্চা বা এডুকেশন যখন আমরা লাইফে থাকি, তখন কি হয় যে একের বেশি সাবজেক্টে তারা কিন্তু ইন্টারেস্টেড হয়। মানে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে একের অধিক সাবজেক্টে ইকুয়ালি তারা কিন্তু ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে কী করণীয় আছে? সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বুঝতে হবে যে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অনুসারে যে হরোস্কোপ অঙ্কন করা হয়, সেখানে যে গাইডলাইন্সটা দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। মানে আপনি যদি কোনো রকমভাবে আপনার বাচ্চার এডুকেশন বা কেরিয়ার সম্বন্ধে সঠিক প্রেডিকশন নিয়ে, সঠিক গাইডেন্স নিয়ে আপনি তাকে দিতে পারেন, সে কিন্তু তার জীবনে অনেক বেশি সফলতা পেতে পারবে। তো এটাই কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের সঠিক বা প্রকৃত কাজ, আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে কিন্তু নিয়ে আসা। আর তার জন্য আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস করে যাচ্ছি। আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন, আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি সেই সমস্যার থেকে কবে নাগাদ বেরোতে পারেন, বা কি করলে বেরোনো আপনার পক্ষে সম্ভব হতে পারে, আপনাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করতে পারে। আজকের মতো আসছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।